This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভুল যে একটা হয়েছে, খামতি সরকারি তরফেও ছিল, ভালো রকম ছিল। চাপের মুখে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সেটা মেনে নিল। রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয়পাত্র, রাজ্য পুলিশের ডিজি। যুবভারতী কাণ্ডে তাঁকে শোকজে চিঠি পাঠালেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। 24 ঘন্টার মধ্যে শোকজের জবাব দিতে হবে রাজীব কুমারকে। শোকজ করা হয়েছে বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকে। সাসপেন্ড করা হয়েছে বিধাননগরের ডিসি অনিশ সরকারকে। অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ পর্যন্ত দেওয়া হয়েছে এবং এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই সাসপেনশন জারি থাকবে। শোকজের চিঠি পেয়েছেন ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাও। একের পর এক অফিসার, তাদের উপরে শাস্তির খাড়া ঝুলছে। প্রাথমিকভাবে বলাই যায় যুবভারতীর সিইও দেবকুমার নন্দনকে সরানো হচ্ছে। পরিস্থিতি আঁচ করেই কি ক্রীড়া দফতর থেকে অব্যাহতি চেয়ে গতকাল মুখ্যমন্ত্রীকে তার ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছিলেন অরূপ বিশ্বাস? অরূপ কি বুঝতে পারছিলেন যে নবান্ন যদি রাজীব কুমারকে শোকজ করতে পারে, যদি এই ধরনের কোনো চিন্তাভাবনা সরকারের ভেতরে থেকে থাকে, তাহলে তাকেও সরিয়ে দিতে পারে? তাই নিজেই তিনি আগে ভাগে অব্যাহতি চেয়ে নিলেন, নাকি মুখ্যমন্ত্রীর নির্দেশেই অরূপ ক্রীড়া দফতর ছেড়ে দিলেন? শাসকের মুখপাত্র যদিও বলছেন রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে নিয়ে যে ঘটনা, তাতে রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ম পালন কলকাতা হাইকোর্টের উচ্চ আদালতকে তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা। আপনার সরকার, আপনার পুলিশ, আপনার মন্ত্রীদের উপরে কারোর কোনো আস্থা নেই। পদক্ষেপ নিতে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেছেন এবং অরূপ বিশ্বাসও এই তদন্তের প্রতি পূর্ণ আস্থা রেখে মুখ্যমন্ত্রী যখন তদন্ত করাচ্ছেন, সেই তদন্ত যাতে নিরপেক্ষ থাকে, সেই নিরপেক্ষতার স্বার্থে তিনি ইস্তফা দিতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে দিয়েছেন। প্রবল বিরূপ সমালোচনার মুখে ক্রীড়া দফতর থেকে অরূপ বিশ্বাসকে অব্যাহতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর চিঠিতে অবশ্য অরূপের ইচ্ছেকেই গুরুত্ব দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে লিখেছেন, আমিও মনে করি নিরপেক্ষ তদন্তের স্বার্থে অরূপের সিদ্ধান্ত একদম সঠিক। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি ক্রীড়া দফতর দেখব। তবে বিরোধীরা বলছেন কুণাল ঘোষ যে রাজধর্মের কথা বলছেন, সত্যি যদি সেই রাজধর্ম পালন করা হতো তাহলে তো ওই দিনই অরূপ বিশ্বাসকে সরিয়ে দেওয়া হতো। সমালোচকদের বক্তব্য, মমতার চিঠিতে মেসিকে দেখতে না পাওয়া ফুটবল পাগল বাঙালির আবেগ ততটা গুরুত্ব পায়নি যতটা পেয়েছে অরূপ বিশ্বাসের সরে যাওয়ার ইচ্ছা। এত বড় একটা ঘটনার পর অরূপের ইচ্ছা অনিচ্ছা গুরুত্ব পাবে কেন, এই প্রশ্ন তুলছেন যারা বিরুদ্ধ সমালোচক তারা। যদি সত্যিই রাজধর্ম পালন করা হতো তাহলে রাজীব কুমার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্তাদের ঘটনার 24 ঘন্টার মধ্যে শোকজ করা হতো, এটা সমালোচকদের বক্তব্য। ঘটনার দিন শুধু আয়োজকদের উপর দায় চাপানোর সুযোগ দেওয়াই হতো না। এটা তো ঘটনা যে যুবভারতীতে যখন ভাঙচুর তাণ্ডব শুরু হয়েছিল, রাজ্যের ডিজিপি রাজীব কুমার স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। কেন বিশৃঙ্খলা সামাল দেওয়া গেল না? কেন মাঝপথ থেকে মুখ্যমন্ত্রীকে ফিরে যেতে হলো, যেটা সব থেকে বড় প্রশ্ন। রাজ্যের পুলিশ প্রধান এর দায় নেবেন না কেন? এই প্রশ্নগুলো উঠছে সাধারণের মনে, রাজনৈতিক স্ফিয়ারে, প্রশাসনের অন্দরেও। কেন তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টের জন্য অপেক্ষা করতে হলো? গোটাটাই আইওয়াশ বলছেন বিরোধীরা। শাসকের মুখপাত্র যেটাকে রাজধর্ম বলতে চাইছেন, সেটা কি আসলে ড্যামেজ কন্ট্রোল?
ইভিএমে মেসি কাণ্ডের বিরূপ প্রভাব পড়তে পারে, সেই আশঙ্কা থেকেই জল মেপে নিয়ে তারপর এইসব কড়া পদক্ষেপ করা হচ্ছে, এই প্রশ্নগুলো উঠছে। জল মেপে নেওয়ার পর সেদিন থেকেই তো অরূপ বিশ্বাসের উপর ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। তারা দেখতে পেল সেটা জিজ্ঞেস করুন। অরূপ বিশ্বাসের ফ্যামিলির লোক ওখানে সামনে দাঁড়িয়ে ওনার সাথে সেলফি তুলছে, আর হাজার হাজার ফ্যানরা এত টাকা দিয়ে টিকিট দর্শকদের পয়সা লোটার ওদের একটা ফান্ডা ছিল। 15 সেকেন্ডও দেখতে পাইনি। 12,000 টিকিট, 7,500 টাকার টিকিট। সকাল 6টা থেকে বসে আছি, একবার भी एक सेकंड के लिए भी नहीं देखा। মেসি কোথায়? মেসি তো কিছু ছিটে পড়েও দেখতে পেলাম। কোলে এসে বসে গেছিল, কোলে নিয়ে ঘুরেছি আমি। ভোটের টাকা তুলছে এটা। पूरा स्कैम हो रहा है, पूरा पैसा पूरा लूट लिया है पूरा। इट्स अ वेस्ट ऑफ मनी। आरोप विश्वास देख लिया ना, हम खुश है। आरोप विश्वास का भाई जी देख लिया ना, हम खुश है। हम लोग पैसा दिया, हम लोगों का पैसा लेकर वो लोग प्राइवेट पार्टी किया। ভোট এই টাকা নিয়ে ওরা ভোটে লড়বে। আজকের এই শোকজ, এক পুলিশ কর্তার সাসপেনশন, অরূপ বিশ্বাসের সরে দাঁড়ানো, এগুলো কি জনতার ক্ষোভের আগুনে জল ঢালতে পারবে? মেসিকে শতদ্রু দত্ত আনুক বা যেই নিয়ে আসুক না কেন, বিরোধীরা বলছে এটা তো ঘটনা যে 26-এর বিধানসভা ভোটের আগে এর সুফল, যাকে ক্ষীর খাওয়া বলে, সেই ক্ষীরটা খেতে চেয়েছিল রাজ্যের শাসক দল। সেই জায়গায় গোটা বাংলার এবং কলকাতার ফেস লস হয়েছে। নবান্নকে মিডিয়ার হেডলাইন পড়তে হয়েছে, পারল না কলকাতা, করে দেখালো হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি মেসির সঙ্গে প্রদর্শনী ম্যাচ খেলেছেন, সুষ্ঠুভাবে হয়েছে সেটা। মেসির সঙ্গে ছবি তুলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, আর বাংলার মুখ্যমন্ত্রী মেসির কাছে পৌঁছতেই পারলেন না বিশৃঙ্খলার জন্য। ব্যাপারটা অনেকটা এইরকম নয় কি, যে আমন্ত্রিত অতিথি ফিরে গেলেন, গৃহকর্ত্রীর সঙ্গে দেখাই হলো না? মেসিকে নিয়ে ভিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই ছবি মমতা বন্দ্যোপাধ্যায়কে কষ্ট দিতেই পারে, কারণ তিনি এই রাজ্যের অভিভাবক। তাই তদন্ত কমিটির সুপারিশে রাজীব কুমার এবং অন্যান্যদের শোকজ নোটিশ ধরানো হলো। প্রিলিমিনারি করতে গিয়ে আমরা কিছু কিছু মেটেরিয়ালস পেয়েছি, তার ভিত্তিতে আমরা কিছু সরকারের কাছে আমাদের মতামত জানাচ্ছি। আমরা যখন ওখানে গেছিলাম, মাঠের মধ্যে দেখলাম অসংখ্য জলের বোতল, প্লাস্টিকের খালি বোতল ছড়িয়ে আছে, ভাঙা চেয়ার পড়ে আছে এবং টুকরো টাকরা গেট ফেটগুলো বেশ ভাঙা। তো তখন আমাদের মনে কৌতূহল হলো যে জলের বোতল এলো কী করে, কারণ আমরা শুনলাম যে আগের দিনই পুলিশ প্রেস করে বলেছিল জলের বোতল নিয়ে যাওয়া যাবে না। জিজ্ঞেস করার পর আরও জানতে পারলাম যে ওটার মধ্যে নাকি স্টল হয়েছিল। এইসব ভিত্তি করে আমরা প্রাথমিকভাবে মনে করছি যে সেদিনকে যারা ওখানে ডিউটিতে ছিল তাদের রেসপন্সিবিলিটি রুলড আউট করা যাবে না। যেহেতু ওই রেসপন্সিবিলিটি রুলড আউট করা যাবে না, তাই আমাদের সরকারের কাছে বলেছি যে আপনারা এদের বিরুদ্ধে ডিপার্টমেন্টালি ব্যবস্থা নিন। দুটা ডিপার্টমেন্ট, পুলিশ এবং ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, ওদের কাছ থেকে ডিটেল রেসপন্স রিপোর্ট চেয়েছি। যেহেতু এর মধ্যে বেশিরভাগ পুলিশিংয়ের ইনভেস্টিগেটিভ পার্ট আছে, সেই জন্য আমরা ইন্ডিপেন্ডেন্ট 4-3 যতই গভর্নমেন্ট ঠিক করবে, সিনিয়র পুলিশ অফিসার্সকে দিয়ে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম থাকবে, যে কি করা হয়েছিল এর উপরে পুরো ডিটেইল ইনভেস্টিগেশন এসআইটি ওদের আমরা কোয়ারিজও দিয়ে দেবো। আমরা আপনার নেতৃত্বাধীন রিটায়ার্ড জাস্টিস অসীম রায়ের সুপারিশ মানি না, ওই কমিটিকেও মানি না। প্রাক্তন বিচারপতির সুপারিশে 4 সদস্যের যে এসআইটি স্পেশাল ইনভেস্টিগেটিং টিম গঠন করা হয়েছে, তার নেতৃত্বে রয়েছেন নিরাপত্তা অধিকর্তা পীযূষ পাণ্ডে। এসআইটিতে থাকবেন জাভেদ শামীম, সুপ্রতিম সরকার এবং মুরলীধর শর্মা। যুবভারতীতে পুলিশের যে গাফিলতি আমাদের সবার চোখে, আমজনতার চোখে পড়েছে, তার দায় শেষ পর্যন্ত কার ঘাড়ে গিয়ে পড়ে সেটাই এখন দেখার। যদিও বিজেপি শাসকের গট আপ গেম দেখছে এখনো পর্যন্ত। আমার তো মনে হচ্ছে পুরোটাই হচ্ছে গট-আপ। মমতা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ এবং তার সাথেই অরূপ বিশ্বাস, যার উপর করা যায় না একদম বিশ্বাস। আগামী 2.5 মাসের মধ্যে মন্ত্রী লেখা যাবে না, নীলবাতি লালবাতি লাগানো যাবে না, মাত্র 2.5 মাস বাকি আছে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হতে। সেই সময়ে জনগণকে ধাপ্পা দেওয়ার জন্য এবং বিরোধীদের মুখ বন্ধ করার জন্য এই নাটক ড্রামাবাজি কেন? ইস্তফা ললিপপ দিয়ে কিছু হবে না। যারা বাংলা বাঙালির মান সম্মান ভুলুণ্ঠিত করলো,
লজ্জায় মাথা কাটা গেল। মুম্বাই পারলো, দিল্লি পারলো, হায়দ্রাবাদ পারলো, আমরা পারলাম না। তাদের একটাই সাজা হতে পারে, সেটা হচ্ছে অ্যারেস্ট বা গ্রেপ্তার। শতদ্রু যদি জেলে যায় তাহলে এ কেন যাবে না? কিন্তু চেলা। মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় নিজে ভালো অন্যরা খারাপ এই কথা বলেন। বাংলার মানুষ আপনার অপসারণ চায়, অরূপ সুজিতের গ্রেপ্তার চায়। একটা মন্ত্রী দিয়েছে, আরেকটা মন্ত্রী কোথায়? যে আপনার সুজিত বসু ওর সঙ্গে ছিল, তার পদত্যাগ কোথায়? রাজ্য সরকারের উচিত রাজ্য সরকারকে শোকজ করা, ক্রীড়ামন্ত্রীকে শোকজ করা। ক্রীড়ামন্ত্রী পৃথিবীর একজন জীবন্ত কিংবদন্তি ফুটবলার এসেছেন, তিনি হয়তো পাশে ছিলেন, কিন্তু বাদবাকি ফুটবলার কোথায় ওখানে দেখলাম? যারা কোনোদিন গলিতে টেনিস বলে পা দেয়নি তারা সব চলে গেছেন মেসির কাছে। আরে পদত্যাগের কিছু হবে না মুখ্যমন্ত্রী, আমরা গ্রেপ্তার চাই। রাজ্য সরকারের সহযোগিতায়, রাজ্য সরকারের বদান্যতায়, রাজ্য সরকারের অনুপ্রেরণায় নির্বাচনের আগে নির্বাচনী তহবিলের জন্য লুট হয়েছে। শোকজ কাউকে করতে হলে নিজেকেই নিজে শোকজ। খসড়া তালিকা প্রকাশ পাওয়ার দিনেই নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের দিকে বিশেষ নজর বিধায়ক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে প্রায় ৪৫,০০০ নাম বাদ, তালিকা খুঁটিয়ে দেখার নির্দেশ মমতার। ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, অসীম বসুকে তালিকা খুঁটিয়ে দেখার নির্দেশ তৃণমূল সুপ্রিমোর। অনেক জীবিত ভোটারকে মৃত দেখানো হয়েছে বৈঠকে অভিযোগ করেছেন। অভিযোগের সুরে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা দলের সূত্রের খবর। বৈধ ভোটারের নাম তালিকায় তুলতে সাহায্য করতে হবে, এই নির্দেশ দিয়েছেন তিনি। ফিরহাদ হাকিমকে খিদিরপুরের তালিকা খুঁটিয়ে দেখার নির্দেশ মমতার। ভবানীপুর কেন্দ্রের বেশ কিছুটা অংশ খিদিরপুর এলাকায় পড়ে। আর দেবাশিস কুমারকে কালীঘাটের তালিকা খুঁটিয়ে দেখার নির্দেশ। বৈধ নাম বাদ গেলে হিয়ারিংয়ে পাশে দাঁড়ানোর বার্তা মমতার, অবশ্যই দলকে। কাউন্সিলর অসীম বসুকে ৭০ নম্বর ওয়ার্ডে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাড়ায় পাড়ায় ক্যাম্প করুন, প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করুন, কোনো বৈধ নাম যেন বাদ না যায় চূড়ান্ত তালিকা থেকে, বার্তা মমতার। বহুতল আবাসনেও বেশি করে নজর রাখার নির্দেশ তৃণমূল নেত্রীর, যা দক্ষিণ কলকাতায় অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। আজ যে খসড়া তালিকা প্রকাশ করা হলো, সেই খসড়া তালিকা স্বচ্ছভাবে তৈরি হয়েছে। বিহার ভোটের পর সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ, প্রতি বুথে এসআইআরের কাজে মানা হয়েছে। ক্লিয়ার কাট জানিয়ে দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। আজ রাজ্যে যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে তাতে কোনো রকম অস্বচ্ছতা নেই, জানিয়ে দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। Each and every voter who has not been included in the draft voter list will find his way in the ASDD list যেটা আছে। তো দিস ইজ 100% ট্রান্সপারেন্সি যেটা আছে, যেটা বিহার ইলেকশন পরে সুপ্রিম কোর্ট যেটা অর্ডার দিয়েছিল, ওটা ইলেকশন কমিশন আমাদেরকে নির্দেশ দিল, অ্যান্ড আমরা প্রত্যেক বুথে এটা ফলো করেছি।